চিকেন পোলাওয়ের বেশ অনেকগুলোই রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে যে চিকেন পোলাও রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা বাকি সব চিকেন পোলাও রেসিপির থেকে একদম আলাদা। আর দেখবেন খুবই সহজ, খুবই কম তেল মশলায় দেখবেন এটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর তাছাড়াও থাকবে এটা পারফেক্টলি বানানোর জন্য অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সাদা চিকেন পোলাও। তাহলে এই চিকেন সাদা পোলাওটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। আর চিকেনের পিসগুলো দেখুন আমি এরকম মিডিয়াম সাইজেরই রেখেছি। এবার এই পোলাওটা বানানোর আগে চিকেনটাকে আপনাদের কিভাবে ধুয়ে নিতে হবে সেটা দেখে নিন। প্রথমে দিয়ে দিন এর মধ্যে অল্প একটু নুন, ওই ধরে নিন 1.5 থেকে 2 চা চামচ মতো। আর তারই সাথে দিয়ে দিন 2 চা চামচ মতো ভিনেগার। তারপর জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিন 2 থেকে 3 বার। এইভাবে ধুলে দেখবেন চিকেনের গায়ে যে এক্সট্রা রক্তটা লেগে থাকে বা একটা স্মেল থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা কিরকম ঘোলাটে হয়ে গেছে। এইরকমই আপনাদের 2 থেকে 3 বার এই সেম প্রসেসে ধুয়ে নিতে হবে। আর চিকেনটাকে 2-3 বার ধোয়ার পর আমি দেখুন একটা স্ট্রেনারের ওপর এইভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন পারফেক্টলি ক্লিন হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে পোলাওটাকে বানিয়ে নেবো। এবার পোলাওটা বানানোর জন্য আমি এখানে একটা থিক বাটন প্যান নিয়ে নিয়েছি, যেখানে গ্যাসটা অন করে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। পোলাওটা বানানোর জন্য কিন্তু আপনাদের এখানে খুব বেশি তেল লাগছে না। 1.5 কেজি চিকেনের জন্য আপনার এখানে 100 মিলি তেল দিয়ে দিলেই হবে। আর তার সাথে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য এখানে দিয়ে নিন 1.5 চা চামচ মতো ঘি। তেলের ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন ছোট এলাচ, বড় এলাচ, হাফ জয়িত্রী, একটা ছোট টুকরো দারচিনি, 1 চা চামচ শাহি জিরে আর 1 চা চামচ গোটা গোলমরিচ। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এটাকে সুন্দরভাবে ক্র্যাকল হচ্ছে। আর এর মধ্যে থেকে যখনই ফ্লেভারটা ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজকে পাতলা করে সাইজ করে কেটে নিয়েছি, যেটাকে আপনাদের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটাকে আপনাদের কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজতে হবে না, মোটামুটি হালকা একটু কালার চলে আসবে এটাকে আপনারা দিয়ে দিতে পারেন আদা রসুন বাটা। আপনারা যদি কম তেল মশলায় হালকা কিছু পোলাও ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে হয়। আর এবার সেই পেঁয়াজটাও দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। মোটামুটি আর 1 মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু আর একটু ডিপ হয়ে যাবে। আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য 3 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এই আদা রসুনের সাথে কুক হতে হতেই দেখবেন পেঁয়াজটা আস্তে আস্তে গলতে শুরু করবে। ওটা একবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো আমাদের ছেঁকে রাখা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর চিকেনটা দেওয়ার পরে মেশানোর সুবিধার জন্য আমি এখানে একটা খুন্তি নিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে নুন। এই নুনটা দিলেই দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়া শুরু করবে, আর তারই সাথে পেঁয়াজটাও কিন্তু গলতে শুরু করবে। ব্যাস এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো স্লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিন্তু কিনে নিতে পারেন। দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা এখন জল ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। মশলার মধ্যে যাবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর ছোট চামচের 2 চা চামচ ধনে গুঁড়ো। সাথে এই স্টেজে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিন। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর মশলাটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো টক দই। আমি এখানে 4 বড় চা চামচ টক দই অ্যাড করলাম। আর তারই সাথে অ্যাড করে দিলাম 2টো টমেটোকে এইভাবে রাফলি কেটে। ব্যাস এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনাদের মিডিয়াম টু লো রাখতে হবে। আর এপাশে যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে, আমি এখানে দেখুন 700 গ্রাম রাইস আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আমি এখানে এই পোলাওটা বানানোর জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবার আমি এর জলটাকে ফেলে দেবো। আর এবার সে 2 থেকে 3 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা আবারও খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনে কোনো রকম জল না দেওয়া সত্ত্বেও এখন চিকেন থেকে কত সুন্দরভাবে জলটা ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে চালটা। আর চালটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 100 মিলি মতো দুধ, আর তারই সাথে দিয়ে দেবো 1 লিটার জল। ইউজুয়ালি যতটা চাল তার ডবল জল দিতে হয়। আর যেহেতু চিকেন থেকে জলটা ছেড়েছে সেই জন্য আমি এখানে 400 মিলি জল কম দিলাম। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনাদের একদম হাই করে দিতে হবে। আর তারপর ওয়েট করতে হবে যতক্ষণ না চালটা প্রায় 60% মতো কুক হয়ে যাচ্ছে। আর এই স্টেজে কিন্তু নুনটা চেক করা খুব ইম্পর্টেন্ট। যদি কম লাগে তাহলে আরেকটু দিয়ে দেবেন। আমার নুনটা এখানে একটু কম লাগছে, তাই আমি আর একটু নুন ব্যবহার করলাম। আর নুনটা ব্যবহার করার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মোটামুটি চালটা যতক্ষণ না 60% মতো কুক হচ্ছে আর জলটা প্রায় রিডিউস হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে এইভাবেই ফুটিয়ে নিন। রাইসটা দেখুন এই স্টেজে প্রায় 50% মতো কুক হয়ে গেছে, তাই আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো। এবার এই দম দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। আর এই স্লো ফ্লেমে একদম ঘড়ি ধরে আপনারা 10 মিনিট এটাকে দম দিয়ে দেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এতক্ষণে দেখুন 10 মিনিট হয়ে গেছে, তাই আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর তারপর এটাকে এইভাবেই রেখে দেবো আরও 10 মিনিট রেস্টিংয়ে। এই রেস্টিংয়ে রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে পোলাওটা কিন্তু আপনাদের একদমই পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চাল একদম পারফেক্টলি কুক হয়েছে। আচ্ছা, আমি আপনাদের এটাকে কেটেও দেখাচ্ছি। আশা করি চিকেন পোলাও রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।